আজকে ঘুম থেকে উঠে আগে নিজে একটু ফ্রেশ হয়ে আগে ওই ঘরে গিয়ে পড়েছি। কারণ আমি জানি আগে কাপড় তাড়াতাড়ি করে কাচতে হবে, না হলে ডিউটি থেকে আসবে 10টা 10:30টার সময়, এসে পরে ফ্রেশ হয়ে শুয়ে পড়বে, আর ওই ঘরে আমরা ঢুকতে পারবো না। তাহলে বেশি কিছু কাপড় ছিল না, আমারই ম্যাক্সিমামটা ছিল। সেই জন্য আগে কাপড় টাপড় দিয়ে তারপরে ভিডিওটা অন করলাম, আর তোমাদের সাথে চলে আসলাম কথা বলতে, আমার ভিডিও তৈরি করার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম জানিয়ে এই ব্লগটা শুরু করছি। হ্যাঁ, কালকের দিনটা খুব টেনশনে গেছিল, তোমরা আজকের ভিডিওতে দেখে বুঝতেই পারবে। তবে হ্যাঁ, রাত্রিবেলা আসার পরে মোটামুটি ঠিকঠাকই ছিল, অসুবিধা কিছু হয়নি। যদিও অফিস থেকে ক্যালপল দিয়ে দিয়েছিল ছেলেকে খাবার জন্য, তো খেতে হয়নি, ব্যথা ব্যথা সেরকম কিছু ছিল না। ওই টিটেনাস নিয়েছিল, সে একটু বলছিল ব্যথা ব্যথা করছিল, তাছাড়া এমনি কোনো ঠিকই আছে, অসুবিধা হয়নি। চলো এবার আমার সাথে থাকো, পাশে থাকো। হ্যাঁ, আমার পাশে আছো বলে প্রত্যেক দিনই 2-4টে করে সাবস্ক্রাইবার বাড়তে বাড়তে আজকে 600 অতিক্রম করেছি। এটার জন্য তোমরাই আছো, তোমাদের জন্যই এটা সম্ভব। আমি কোনোদিন ভাবতে পারিনি দুদিন আগেও যে করতে পারি। তো যাই হোক, চলো তোমরা সাপোর্ট করছো বলে এখন আমার আরো এনার্জিটা বেড়ে গেছে, যেন আরো ভালো করে ভিডিও করি। হ্যাঁ, রিলস প্রতিদিনই মোটামুটি ছাড়ছি। কালকে করিনি, ভিডিও পাঠানো করিনি, কারণ পরশুদিন ভিডিও করিনি বলে কালকে ভিডিও যায়নি। তবে হ্যাঁ, প্রতিদিনই 2-1টা করে রিলস প্রতিদিন ছাড়ছি। চলো আগে চা বসে চা খাই, তারপরে দেখা যাক কি করি। একবার ইচ্ছে আছে নিচে যাবার, ছেলেটা উঠুক, তারপরে একটু নিচে গিয়ে দেখি একটু মাছ যদি পাই মাছ নিয়ে আসি। চলো আমার সাথে থাকো, পাশে থাকো, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের কাছে শেয়ার। চলো, আজকেও রোদ ওঠেনি, সেরকম রোদ ওঠেইনি, এখনো পর্যন্ত ওঠেইনি, মেঘমেঘই করে আছে। ব্যালকনিতে বসে একটু চাটা খেয়ে নিই। একবার ধোয়া হয়ে গেছে, একটু জলটা চালিয়ে দিচ্ছি, ওটা বন্ধ করে দিই। সূর্যের সাথে শুরু হয় সকাল। ছেলে উঠলো অনেকক্ষণ পরে, একটু আগে উঠলো, চা দিলাম, চা খেলো, আনলাম চল একটুখানি আমার সাথে নিচে। একটু চিনিও শেষ হয়ে গেছে। আসলে কি হচ্ছে বলো তো, প্রত্যেকদিন লেবুর শরবত, ছাতু, আর ছাতু খেলে আমি আর আমার ছেলে একটু চিনি দিয়েই খাই, আমি ওই নুন দিয়ে গুলে খেতে পারি না। তো ওই জন্য আমি বললাম চল একটুখানি ঘুরে আসি। আর বিকেলে যাবে, এটাই জানিও বিকেলে যাবে ইয়েতে। গেলাম, গিয়ে একটুখানি ওই এত বেলায় গেছি তো, সরপুঁটি মাছ ছিল, ভালো ছিল সরপুঁটি মাছ, ওই একটা নিয়ে আসলাম। আর আস্তে আস্তে না নিচেই ছিলাম, তখন আবার ছেলেকে ফোন করেছে অফিস থেকে, একবার আসো, মিটিং আছে, এখন ডাকলো। আর সকাল থেকে কিচ্ছু করিনি, টিফিনের কিছু পাউরুটি নিয়ে আসলাম, আমি পাউরুটি দিয়ে দিই, পাউরুটি খেয়ে এখন যাক, তারপরে নিজের কাজ করব। ছেলের জন্য ডিম আর আলু সেদ্ধ করলাম, আর
ভাতটা ভাজতে বসিয়েছি। আসলে ছেলে ঘুমাচ্ছিল, ওই জন্য ওকে ডাকিনি আগে। তারপরে উঠলো, তবে চা খেলো, চাটা খেয়ে তারপরে আর কি হেলতে দুলতে গেল। 11:30 না 11টার সময় বোধহয়, 11টার সময় বোধহয় আমি গেলাম নিচে। তারপরে ইয়ে করলাম, আনলাম। তারপরে আমি ঢুকতে ঢুকতে আবার আসছি যখন, তখনই আবার ছেলের ফোন। ওকে আবার অফিসে যেতে হবে সকালেও একবার, এই সকাল আর বিকেলেই করছে। ও বাথরুমে ঢুকলো আর কাজের বউটা এলো। আমি বললাম আর রান্না করে ঢুকে লাভ নেই, নিজের কাজ করে নিই। তারপরে আবার ছেলে বেরোলো, অফিস গেল। ওকেও তাড়াতাড়ি করে আমি পাউরুটি নিয়ে এসেছিলাম বলে পাউরুটি আর চাই দিলাম, ওরা খেয়ে যা। কারণ ভাত তো মানে ভাত ছিল তো, ভাত তো খাবে না ও, তো চলে আসবে হয়তো 2টোর মধ্যে হয়তো চলে আসবে। আমি এখন বললাম যে এটা সব করে ওরা করে টোরে বেরোলো, তারপরে আমি গিয়ে রান্নায় ইয়ে করলাম। আমার এখন কিছু খাওয়াও হয়নি, আমি খাবো কিছু, মানে ভেবেছিলাম পাউরুটি খাবো। চা শেষ হয়ে গেছে, আবার চা বাসবো। আমি রান্না টান্না করে নিই একবারে, তারপরে ভাত হয়ে যাবে, ভাত খেয়ে নেবে। চলো হয়ে গেছে সব, ভাত বসিয়ে দিয়েছি। ভাত খানিকটা রয়েছে, ওটা একটু জল দিয়ে রেখে দিলাম। আর মাছের ঝাল আর ডিমের ঝোল বানিয়েছি। চলো এবার ভিডিওটা আপলোড করতে বসিয়ে তারপরে যাবো চান করতে। আমি কালকের একটুখানি ভাত ছিল, আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। ভাতটা নিয়েছি, তার সাথে পেঁয়াজ লঙ্কা কুচিয়েছি, লেবু নিয়েছি, আর এই মাছের একদম মাখা মাখা করে করেছি। এই ঝালটা দিয়ে খাবো ভাত। ছেলের জন্য ডিম করা আছে। বাজে 5:15, বেরোলো ছেলে। সকাল বিকাল একবার করে আসে, দুপুরবেলা খায় দায়, একটু রেস্ট নেয়। আজকে তো ঘুমায়নি, কালকে একটু ঘুমিয়েও গেছিলো। আজকে ঘুমায়নি, ভাতও খায়নি। আসল ব্যাপার ওই একটা টিফিন করে নিচ্ছে 12টার সময় ওখানে গিয়ে ব্রেকে দিয়ে, আর তখন মনে হয় না কিছু খাবার জন্য, তখন আর খায় না। পরে আর ইচ্ছেও করে না, তখন খেতেও চায় না। ওই ডিমের অমলেট করলো, ডিমের অমলেট করে নিজেই করেছে, নিজেই করে খেয়ে নিয়েছে। খেয়ে বলছে আমি যাচ্ছি। মোটামুটি তখন ফোন এসছে 5টার সময়, যাবার কথা ছিল। ও বলেছিল একটু দেরি করে যাব, ফোন এসছে, দিয়ে বলে না চলে যাই। আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। কি ঠান্ডা হাওয়া, আজকে পুরো দারুণ হাওয়া দিয়েছে সেদিনের মতো। কালকে হাওয়া ছিল, একটু কম ছিল, তার আগের দিন তো একদমই ছিল না। সারা ঘর অন্ধকার করে বসে আছে একটা রুম জ্বালিয়ে, লাইট একটা রুমের মধ্যে। চা খাবো, ওই জন্য উঠে আসলাম। ছেলেও ফোন করলো, ছেলে ফোন করলো, ব্রেক হয়েছে, কথা বলে নিল। চা করিনি আজকে, একটু চা খাই এখন। নিচে যাই দোকানে, বসে মোবাইল নিয়ে দেখছিলাম। ভাবলাম না খিদে পেয়েছি, কিছু নিয়ে আসি। আর ছেলে আস্তে আস্তে সেই কালকে এসছে 10টা 40, আজকে আবার কখন আসবে কে জানে।